কাটা লাগা খ্যাত অভিনেত্রী ও বিগ বস 13-এ অংশ নিয়ে শেফালি জারিওয়ালার মৃত্যুর খবর জানা যায় শুক্রবার 27 জুন রাতে। প্রথমে ধারণা করা হচ্ছিল তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। তবে মুম্বাই পুলিশ জানায় তার মরদেহ অন্ধেরির বাড়ি থেকে উদ্ধার করে কুপার হাসপাতালে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। অন্যদিকে মিন্ট থেকে জানা যায় শেফালির মৃত্যুর পরদিন সকালেই অভিনেত্রীর স্বামী পরাগ ত্যাগীকে তাদের পোষা কুকুর সিম্বাকে নিয়ে হাঁটতে দেখা যায়। মুম্বাইয়ের বাসার সামনের রাস্তার ধারণ করা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় পরাগ হয়তো শেফালির একটি ছবি হাতে নিয়ে হাঁটছিলেন। এই ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় নানা প্রতিক্রিয়া। অনেকে শেফালির মৃত্যুর পর সিম্বার প্রতি সহানুভূতি জানিয়ে অনেকেই মন্তব্য করে বলেন সিম্বার জন্য খারাপ লাগছে, ও নিশ্চয়ই শেফালিকে খুব মিস করবে। কেউ বলছেন কুকুররা তাদের প্রিয় মানুষের অভাব অনেক গভীরভাবে টের পায়। অন্যদিকে ভিডিও দেখে অনেকে পরাগ ত্যাগীর আবেগগত প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, দেখে তো মনে হচ্ছে কিছুই হয়নি, যেন কিচ্ছু যায় আসে না। আরেকজন সরাসরি লিখেছেন, ছবি তুলতে বের হয়েছেন হয়তো। তবে এই নেতিবাচক মন্তব্যের বিপরীতে কেউ কেউ পরাগের পক্ষেও কথা বলেন। প্রসঙ্গত 2002 সালে কাটা লাগা গানে অভিনয়ের মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন শেফালি। পরবর্তীতে সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত মুঝসে শাদি কারোগি সিনেমায়ও অভিনয় করেন। 2019 সালে তিনি বিগ বস 13-এ প্রতিযোগী হিসেবে অংশ নেন এবং সেখানেও আলোচনায় আসেন। মুক্তিজীবী নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।